সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রাব্বি আউযু বিকা মিন হামাদাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটি গুরুত্বপূর্ণ টপিকে অংশগ্রহণ করার জন্য। যারা দেখছেন বা পরে যারা দেখবেন তাদের অবগতির জন্য বলছি, আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। দেখুন, ইসলামিক দল নামে আমাদের সমাজে তারা পরিচিত। আগে আমি বলে নেই, আমাকে কেউ ভিন্ন চোখে দেখবেন না। আমি আল কোরআন ভিত্তিক একজন নিজেকে মুসলিম দাবি করি এবং কোরআনে যেভাবে মহান আল্লাহ আমাকে ইমানের ঘোষণা দিতে বলছেন, ইমান আনতে বলছেন, আমি 2 নম্বর সূরা আল বাকারার 136 নম্বর আয়াত অনুযায়ী মুসলিম। আমি তথাকথিত কালেমা পড়ে আমি মুসলিম নই, আর আমি তথাকথিত কালেমার বিশ্বাসীও নই। এই কালেমাগুলি প্রচলিত মোল্লা সমাজ সালামুন আলা মুহাম্মাদের নাম দিয়ে বানিয়েছেন, যা আপনার জীবনে কোনো কাজে আসবে না, মরার পরে বুঝতে পারবেন। যা হোক, আজকের টপিকটা আমি বলে দিই। আমরা যে হেডলাইন করব বা বক্তব্যের মাধ্যমে যে হেডলাইনটা আসবে, হেডলাইনটা হলো ইসলামিক দলগুলির ঐক্য শুভঙ্করের ফাঁকি না মুসলিমদের আশা জাগায়। দেখুন, ইসলামিক দলগুলির ঐক্য, যেখানে আমরা ইসলামিক দলের যে বইগুলি আছেন, এই বই পুস্তক পড়লে দেখি, আপনি যদি তারেক আল তাবারি পড়েন বা তাফসিরে জালালাইন পড়েন, তাফসিরে সুয়ুতি পড়েন, তাফসিরে রুহুল বয়ান পড়েন, তাফসিরে মারিফুল কোরআন পড়েন, বিভিন্ন ধরনের তাফসিরগুলি যদি পড়েন, তাহলে আপনারা ওই ঘটনাগুলি পাবেন। সালামুন আলা মুহাম্মদ ওফাত হবার পর সাহাবাদের মধ্যে, আমি গতকালকে একটা টপিকের মধ্যে বলছিলাম, সাহাবাদের মধ্যে যেভাবে একটি দল তৈরি হয়েছিল, মানে কিভাবে হয়েছিল দেখুন। একদল সাহাবারা চাইছিল সাদ বিন উবাইদাকে মুসলিম জাতির নেতা বানানোর জন্য। আরেক দল চেয়েছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বানানোর জন্য, কিন্তু আলীও হলেন না, সাদ বিন উবাইদাও হলেন না, হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গী ছিলেন। এইভাবে সালামুন আলা মুহাম্মদ ওফাত হওয়ার পর হলেন। তারপরে আবু বকর মারা যাওয়ার পর উনি এক 6 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে গেছেন। তালহা, জুবায়ের, আলী, ওসমান, আব্দুর রহমান এমনি আউফ, এইভাবে 6 সদস্যের একটা বিশিষ্ট কমিটি গঠন করে গেছেন। বলে গেছেন, তোমাদের মধ্যে যারা সবচেয়ে বেশি লোককে সমর্থন করবে তারাই দল গঠন করবে, তাকেই আমিরুল মুমিনিন করবেন। পরে যেভাবেই হোক তারা আবু বকর রাদিয়াল্লাহু আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল মুমিনিন করলেন।
এখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইসা খলিফাতুল মুসলিমিন হওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই প্রাদেশিক গভর্নর রেখে গিয়েছিলেন তাদের সবাইকে চেঞ্জ করে নিজে নিজে আবার প্রাদেশিক গভর্নর করলেন এবং সাদ বিন উবাইদাকে বায়াত করার জন্য বাধ্য করলেন। উনি বললেন যে আমি বায়াত হব না। পরে উনি চলে গেলেন আরেক জায়গায়, ওইখানে ওনার মৃত্যু হলো। ইতিহাস পড়লে পাওয়া যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশেই এই কাজটা হয়েছে, ওনাকে হত্যা করা হয়েছে। সাদ বিন উবাইদা বায়াত হইল না। যাই হোক, তারপরে আসুন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাওয়ার পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। এটার ছোট্ট একটা ইতিহাস বলি, বিশাল ইতিহাস আছে গিলির, আমরা সময় সময় বলবো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনায় রাস্তা দিয়ে যাওয়ার সময় ওয়াহাশির গুলাম আবুল উলুল, এই আবুল উলুল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, হে আমিরুল মুমিনিন, আপনি আমাকে বাঁচান, কি হয়েছে তোমার? তো তিনি বললেন যে আমার মনিব আমার কাছ থেকে দ্বিগুণ টাকা নেই। তখন উনি জিজ্ঞাসা করলেন, তোমার কাছ থেকে দ্বিগুণ টাকা নেই কারণ? বলল, আমি ওনার গোলাম। কার গোলাম? তুমি ওয়াহাশির গোলাম। তো ওয়াহাশি ছিল কেডা? ওয়াহাশি ছিল হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুনি, হিন্দা। এই হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা যখন বদর যুদ্ধে যখন তার বাবা মারা গেছে, তাকে বাড়া করলেন আবু সুফিয়ানকে হত্যা করার জন্য। এই হিন্দা ভাড়াটিয়া গোলাম, এই ওয়াসির গোলাম হইল আবুল উলুল। এই আবুল উলুল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার দিলেন। তখন উনি বললেন যে দেখো, তুমি যেই কাজ করো তুমি তো দিতেই পারো, একথা বলে চলে গেলেন। উনি রাগান্বিত হলেন এবং ওনাকে মদিনার মসজিদে সালাতরত অবস্থায় ওনাকে হত্যা করলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কেডা? আবুল উলুল। এই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য উমরের ছেলে এই ওয়াহাশির বাড়িতে যায়, সিরা তার তখনকার সময় যে দাসিয়া ছিল তাকে হত্যা করলেন, আরও যাকে পাইলেন তাকে মারধর করলেন। যাই হোক, অনেক কিছু করার পরে তারপরে কি হলো, উমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেল, আসলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আসার পরে উনি ছিলেন মারওয়ান বংশের লোক। তো উনি ওই যে মারওয়ান ইবনে হাকাম ওরারে কী করছেন, ওই যে নির্বাসিত দিয়েছেন, গতকালকে তো আমি বলছি, নির্বাসিত দেওয়ার পরে তাদেরকে আনছেন। তারা ছিলেন দুধবাই, এই সেই বিভিন্ন ধরনের বংশের লোক। এই মারওয়ান বংশের সমস্ত লোক কি করলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে ক্ষমতা ছিনিয়ে নিলেন। তো নেওয়ার পরে তারা কি করলেন, যখন নিজস্ব মতে এই কাজকারবারগুলি করা শুরু করলেন, তখন তাদের মধ্যে এমন একটা মানে অসন্তোষ সৃষ্টি হলো, বিদ্রোহ দেখা দিল। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে সামাল দিতে না পারে আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাকা বললেন, হে আলী, আপনি আমার একটা সমাধান দেন। তখন উনি বললেন যে আপনি এই লোকগুলির কারণে আপনি তাদের কাছে এমন হয়ে দাঁড়াইছেন, এখন আপনি কাজ করেন। তখন উনি বললো যে ঠিক আছে, আমি আর এদের কথা শুনে সেটা কী করবো না, কাজকর্ম করবো না, সুতরাং তাদেরকে বলো চলে যেতে। কিন্তু তারা বলল কি যে না, আপনি আবু সারারে এবং মারওয়ান ইবনে হাকামকে আমাদের হাতে তুলে দেন। উসমান রাদিয়াল্লাহু বললেন না, আমি তুলে দেব না। তখন বিদ্রোহ সৃষ্টি হইল, তারা উসমান রাদিয়াল্লাহুকে হত্যা করলো। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। উসমান রাদিয়াল্লাহু আনহু চলে যাওয়ার পরে আসলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুতেই এই ক্ষমতা নেবেন না, উনি কুফায় চলে গেলেন। বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী শুরু হলো। পরে অনেকের অনুরোধে উনি কী করলেন, আমিরুল মুমিনের দায়িত্ব নিলেন। এরপরে যখন প্রাদেশিক গভর্নরের কাছে চিঠি পাঠালেন, তারা যেন বায়াত গ্রহণ করে, কিন্তু একজন লোক বায়াত করলো না, এই মুআবিয়া বায়াত গ্রহণ করলো না। তখন উনি ওনার পথে থাকলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলার পথে থাকলেন। এই অবস্থায় আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরা করতে আসলেন, অনেকগুলি সাহাবা নিয়ে আসলেন। আয়েশা দেখেন যে মদিনার মধ্যে এই অবস্থা, এমন অবস্থা বিরাজ করতেছে। তখন উনি কী করলেন, বিচার চাওয়ার জন্য
ওই দামেস্কে চলে গেলেন। কিন্তু তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় ছিলেন। তো কুফা থেকে যখন খবর শুনলেন উনিও পথ দিলেন, গ্যাস সেটা সিফিন নামক জায়গার মধ্যে উনি কী করলেন, ওইখানে দেওয়া হইলো। পরে ওইখানে মারামারি হলো, অনেক কিছু হইলো। পরে মারামারি থামলো, বিচার আচার হইলো, সালিশি হইলো। সালিশির কথা তো বললাম। তো এইখানে দুইজনকে দুই দলের কাছ থেকে সালিশি দিলেন। তো সালিশি দেওয়ার পরে কি হলো, তারা সালিশি করলো আরেক চালাকি করে। সেটা কী করলো, আমিরুল মুমিনিন হিসাবে মুয়াবিয়াকে রাখলো, আলী রাদিয়াল্লাহু তাআলাকে আলী রাদিয়াল্লাহু তাআলার মতে বাক করে নিল। এখন দুই দলে বিভক্ত হয়ে গেল। এখানে যে সমস্যাটা হয়েছিল, এই দরবার শেষে যখন একেবারে রাতের সন্ধ্যা অবধি যার যার পথে চলে গেল, তালহা জুবায়ের আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে চলে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সে চলে গেলেন। কিন্তু যখন আব্দুল্লাহ বিন আবি সারা, মারওয়ান বিন হাকাম ওরা দেখলো যে আরে সব কিছু তো সমাধান হয়ে গেল, তখন কি করলো, রাতের অন্ধকারে এই আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা তীর হেদিকে ছাড়লো, ছাড়ার পরে ওই দিক থেকে আবার একটা তীর ছাড়লো, এই মারামারি লেগে গেল। তো মারামারি লাগা যাওয়ার পরে আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ডেরা বেঁধে দেওয়া হলো। ডেরা বলতে যে অস্থায়ী যে ঘর বেঁধে দেওয়া হলো। ওইখানে ইয়ামেনের এক লোক, কুফার এক লোক, সে কী করছে, বারবার ওইখানে গিয়ে সিরা চুপি দেয়। কোথায়? ওই যে আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ডেরার মধ্যে ছিলেন। তো এই ডেরার মধ্যে চুপি দিলে কি হয়, মানুষ দেখে। তো অনেকে জিজ্ঞাসা করছে কী ব্যাপার, তুমি এইখানে ডেরায় চুপি দেও কেন? তখন বলছে যে এইখানে তো আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা আছে। হ্যাঁ, উনি তো আমাদের উম্মাহাতুল মুমিনিন, এটা ওই যে 33 নম্বর সূরার 6 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে। তখন উনি বললেন যে দেখেন, উনি উম্মাহাতুল মুমিনিন যতক্ষণ ঘরে ছিলেন, এখন উনি যুদ্ধ করতে আসছেন, যুদ্ধক্ষেত্রে আসছেন। উনি যখন কী হবেন, যুদ্ধে বিজয়ী মানে হারবেন, পরাজিত হবেন, আলী যখন বিজয়ী হবে তখন কিন্তু উনি গানিমতের মাল হিসেবে উনি পরিণত হবেন। তো এখন কি হবে, গানিমতের মাল হিসেবে উনি কী হবেন, পরিণত হবেন। তখন আমি ওনাকে বিয়ে করব। আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে যে খবর যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি কিন্তু সালিসের বৈঠকে যাকে নেতা বানাইছিল মানা নিতে চাইছিল না। তারপরে আবার মনে করেন যে এইখানে এই দরবার, আলী বলছে যে আমি তোমাদের সাথে নেই, তোমরা যা মনে তা করো, এই কথা বলে আলী চলে গেল। কিন্তু এইখানে এই আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে এই গণ্ডগোল বাঁধাইলো, আর এদিক দিয়ে তো যুদ্ধ শুরু হয়ে গেল। তো যুদ্ধ শুরু হয়ে গেলার পরে যেভাবেই হোক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করে আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুড়াকে ফাটাই দিলেন, যুদ্ধ গেল। কিন্তু এই আব্দুল্লাহ বিন আবি সারা, মারওয়ান ইবনে হাকাম, এরা কি করছে, যুক্তি করছে। আরও কয়েকজন ছিল, এরা যুক্তি করছে আলী, এরপরে ওমায়া, তারপরে আরও কয়েকজন মারওয়ান ইবনে যারা আছে, তারা চিন্তা করলো যে না, আমাদের এদের একজনের দরকার নেই। যাই হোক, পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করলো, বিশাল ইতিহাস। তো এই ছিল সাহাবাদের মধ্যে ঐক্যের বন্ধন। এদিক দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পরে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা কী করলেন, একজনকে বিষ দিয়ে মারছেন, আরেকজনকে কারবালায় মারছেন। তো আমি প্রচলিত যে ধর্মগুলি আছে, মানে দলগুলি আছে, যেমন শিয়ারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য কি বলে, আসসালামু আলাইকুম ইয়া আবুল উলুল। আবার আলীর যে দল আছে, তারা কালেমা পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ওয়া আলিউ খলিফাতুল্লাহ, এইভাবে তারা কালেমা পড়ে। এখন এই কালেমা যারা পড়ে, তারা কিন্তু তাদের একটা আদর্শ এবং মত নিয়ে আছে। তারা শিয়া নামে পরিচিত, যদিও শিয়ার মধ্যে আবার 12-14টা দল আছে। আবার যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করেন, তারা কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর সুন্নাত বাস্তবায়ন করার জন্য পাগল। নবীর সুন্নত, তারা কিন্তু কোরআনের কোনো বিধান, সুন্নাত আল্লাহ তারা বাস্তবায়ন করার জন্য কি করেন না, চেষ্টা করেন না। তারা নবীর সুন্নত বাস্তবায়ন করেন এবং তারা ওই অনুযায়ী কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই অনুযায়ী তারা কি করেন,
কালেমা পড়েন এবং তাদের ইমামে আজম হচ্ছে আবু হানিফা। আবু হানিফার যত ফেকার বই আছে সমস্ত বই তারা বাস্তবায়ন করেন। তারপরে আছে আহলে হাদিস, তারা কিন্তু আবার এই কালেমা বিশ্বাস করে না। তারা আছে আবার আরেক কালেমা নিয়ে আসে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে শিরক হবে। তারা কিন্তু আবার তাদের দল নিয়ে আসেন। যদিও তারা এইখানে বাংলাদেশে আবদুল্লাহিল কাফি আল কুরাইশি, ওনার মতাদর্শ, উনি বংশালের লোক। তারা কিন্তু আবার তাদের যে ইমাম আছে ইমাম শাফির মতাদর্শ প্রতিষ্ঠা করার জন্য তারা চেষ্টা করেন। এখন আমি যদি বলি আরও যে দুইজন ইমাম আছে, আহমেদ বিন হাম্বাল, তাদের অত ইমাম মালিক, তাদের কথা কিন্তু তাদের মধ্যে এখানে তেমন একটা নাই, এই দুই ধরনের লোকই আছে। আচ্ছা, তো তারা এই মতাদর্শে চলাফেরা করতেছে, তিনজনের মতাদর্শে চলাফেরা করতেছে। এখন আমার সামনে, আপনার সামনে যদি তারা আয়সা বলে যে আমরা ঐক্য হব বা আমরা ঐক্য হচ্ছি, তাহলে এটা শুভঙ্করের ফাঁকি ছাড়া আর কি হতে পারে বলেন তো দেখি? আর কি হতে পারে? শুধু এখানেই শেষ নয় সম্মানিত ভিউয়ার্স, আপনি আসুন এরপরে যদি যান, তারপরে দেখবেন যে আপনি আগে যদি আসেন দেখবেন যে তাদের মধ্যে কিন্তু ইমাম আবু হানিফার কোনো আদর্শ, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, তারা বসুক, ইমাম আবু হানিফার কোনো বই আসমানের নিচে জমিনের উপরে তারা পড়েও না, নাইও। ইমাম আহমেদ বিন হাম্বাল, ইমাম মালিক, ইমাম শাফি, তারা যে আসিল তারাও কিন্তু একাত্র হতে পারে নাই। আচ্ছা শুনুন, তারা সবাই যদি একত্রিত হয় তাহলে এক একজনে এক এক মাযহাব এক এক বই লিখার কি দরকার ছিল? আর আমি আপনাদেরকে বলি, যেখানে ইমাম মালিক, ইমাম আহমেদ বিন হাম্বাল, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, দাইমি, দারাকুতনি, মুসনাদে আহমেদ, তারাই বলে কিন্তু তাদের গুণ, তাদের মানে শিক্ষা, তাদেরকে নিয়ে যারা যে পরিমাণ বাড়াবাড়ি করে তা আমি মুখে বর্ণনা করতে পারবো না, তাদের কাছ থেকে শুনুন। কিন্তু আমি বলতেছি ভিন্ন কথা, যে তাদের মতন ইমামরাই যখন একটি ঐক্য স্থাপন করতে পারেন নাই, একজুট হতে পারেন নাই, তাহলে তুমি হাদির আলী আর কাদির আলী আইসা সেরা আমাদের সামনে বলতেছো আমরা একজুট হয়ে গেছি, ইসলামী দলগুলির একজুট হইতেছে, জামাত ইসলাম। তারপরে আসুন এইখানে আমাদের পরিচিত যে বাংলাদেশে যে দল আছে জামাতে ইসলাম, আবুল আলা মওদুদির আদর্শ ধারণ করে তারা রাসাইল মাসাইল মারিফুল কোরআন এগুলি তারা পড়ে, কিন্তু এই কথাগুলি কিন্তু আহলে কোরআন যারা আছে, আহলে সুন্নাত ওয়াল জামাত আছে, তারা কিন্তু মওদুদিরে দেখতে পারে না। আবার যারা আহলে সুন্নাত ওয়াল জামাত আছে তারা কিন্তু রশিদ আহমেদ গাঙ্গুহি, হলিদ আহমেদ আমবিদ্দি, হুসেন আহমেদ মাদানি, তারপরে আপনার এই যে আশরাফ আলী থানবী, কাশেম নান্নুতুবি, আরও যারা আছেন তাদের মতাদর্শ তারা কী করেন, এই যে স্বপ্নের কিচ্ছা কাহিনী যা আছে সব তারা কী করেন, ধারণ করেন, কিন্তু তারা তাদের মতাদর্শ নিয়ে আসেন। আবার চরমুনায় যারা আছে ইব্রাহিম যারা আছে, তারা কিন্তু আবার তাদের যে বাপদাদার বেদে মারফত ইয়াদি হুদার বইগুলি আছে, এই সমস্ত বইগুলি নিয়ে কিন্তু তারা আছে, তাদের কিচ্ছা কাহিনী নিয়ে সেরে ব্যস্ত। তো এখন তারা এই মতাদর্শ ধারণ করে, তাদের মধ্যে পার্থক্য যদি আমি তুলে ধরি তাহলে বিশাল এক টপিক হয়ে যাবে। তারা জামাত ইসলামের সাথে ঐক্য হবে না ঘোষণা দিয়ে রাখছেন, এই বক্তব্য ইউটিউবের মধ্যে আছে, শয়তানের সাথে ঐক্য হবে, জামাতের সাথে ঐক্য হবে না। কিন্তু আমাদেরকে শোনাচ্ছে ইসলামী দলগুলি ঐক্য হয়ে গেছেন, আর কেউ ঠেকানোর মতন কেউ কিছু নেই। এটা কি ভাই শুভঙ্করের ফাঁকি না? আর ইসলামিক দল কিভাবে হয়? মহান আল্লাহ আল কোরআনে যেই কথাগুলি বলছেন 6 নম্বর সূরার 159 নম্বর আয়াতের মধ্যে, 36 নম্বর সূরার 61 নম্বর আয়াতের মধ্যে, যারা দল তৈরি করে তাদের সাথে হে নবী তোমার কোনো সম্পর্ক নেই। দল যারা তৈরি করে তারা হলো শয়তানের দূষর, তারা শয়তানের ভাই। তাহলে তারা ইসলামিক দল হলো কি করে? এখন আজকে যারা প্রচলিত এই সমস্ত দলগুলির কাছ থেকে ইসলাম নেন, তারা তো জানেন না কোরআন কি বলে, কোরআনে কি আছে, তারা
তথাকথিত, হ্যাঁ, তারা তথাকথিত আধুনিক ট্রেডিশনাল মুসলমান দাবি করে। কোরআন তাদের সামনেও নেই, পিছনেও নেই, তাদের চরিত্রও নেই, তাদের কোথাও নেই। আজকে কোরআন কি বলছে আমি পরে কয়েকটা আয়াত ইনশাআল্লাহুল আজিজ বলবো, আর একটু বলে নিই। তারপরে আসুন, এই দলগুলির মধ্যে আবার আছে কি আছে জানেন? আটরশি, কুতুববাগ, দেওয়ানবাগ, সারসিনা, ফুলতুলি, আরও কত দল যে আছে। এই দল নিয়ে, সমস্ত দল নিয়ে সেরা তারা কি হয়েছে? ঐক্য হয়েছে। আটরশির মতাদর্শ কি বেরলবির সাথে যায়? বেরলবির মতাদর্শ কি চরমোনায়ের সাথে যায়? চরমোনায়ের মতাদর্শ কি ফুলতুলির সাথে যায়? ফুলতুলির মতাদর্শ কি সারসিনার সাথে যায়? সারসিনার মতাদর্শী কুতুববাগের সাথে যায়? কুতুববাগের মতাদর্শ কি দেওয়ানবাগের সাথে যায়? দেওয়ানবাগের মতাদর্শ কি আপনার এই বেরলবিদের সাথে যায়? একটারও যায় না। কিন্তু আপনাকে আমাকে শোনাচ্ছি কি তারা কি হয়ে গেছে? ঐক্য হয়ে গেছে। সম্মানিত ভিউয়ার্স, এই ঐক্যর কথাটা শুনলেই আমার ভয় করে। কেননা মুসলিমদের ঐক্য মানেই শুভঙ্করের ফাঁকি। এই ঐক্য কথাটা শুনলে আমার মাথার মধ্যে বিশাল এক চিন্তা ধারণ করে। যাই হোক, আমরা এই প্রসঙ্গে এই পর্যায়ে কোরআন থেকে কয়েকটা আয়াত বলবো, আশা রাখি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এইখানে কি আসছে দেখেন, 9 নম্বর সূরা তওবার 72 নম্বর আয়াতের মধ্যে, মুমিন পুরুষ আর মুমিন নারী জন্য আল্লাহ অঙ্গীকার করেছেন জান্নাতের, যার নিম্ন দেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত, তাতে তারা চিরদিন থাকবে। আর জান্নাতে চিরস্থায়ী উত্তম বাসগৃহের আর সবচেয়ে বড় যা তারা লাভ করবে তা হলো আল্লাহর সন্তুষ্টি। এটাই হলো বিরাট সাফল্য। এটাই কি বিরাট সাফল্য। তাহলে তারা কারা সাফল্য আদায় করবেন, কারা সাফল্য পাবেন, আমরা এই জিনিসগুলি একটু দেখব। সম্মানিত ভিউয়ার্স, আমার সাথে থাকবেন। এরপরে দেখুন 9 নম্বর সূরার 61 নম্বর আয়াতের মধ্যে কি আসছে? মুমিন পুরুষ আর মুমিন নারী পরস্পরের বন্ধু। তারা সৎ কাজের নির্দেশ দেয়, অন্যায় কাজ থেকে নিষেধ করে, সালাত কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে। তাদের প্রতি আল্লাহর করুণা প্রদর্শন করবেন। আল্লাহ তো প্রবল পরাক্রান্ত মহাজ্ঞানী। এখন দেখুন, গতকাল কি গেল কি শহীদি বিজয়ের মিছিল, কত বড় গুমরা এবং কত বড়, মানে তারা, আমি এই কারণে বলছি, দেখুন তাদের সাথে আমার কোনো কি নাই, দলাদলি নেই। আমি আবারও বলে নেই, এইখানে মহান আল্লাহ কি বলছেন? মুমিন পুরুষ মুমিন নারী। তাহলে আপনার কি করতে হবে? যারা অমুসলিম তাদেরকে আপনার আলাদা করতে হবে, তাদেরকে আপনার আলাদা করতে হবে। তাদের সাথে কি আমার দুশ্মনী আছে? না, তাদের সাথে আমার কোনো দুশ্মনী নেই। তাদের ব্যাপারে মহান আল্লাহ 9 নম্বর সূরা তওবার 28 নম্বর আয়াত বলছেন, তারা কি করবে? জমিনে থাকবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করতে পারবে না, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোনো দুশ্মনী করতে পারবে না। যদি করে তাদেরকে কি করতে হবে? 5 নম্বর সূরা 33 নম্বর আয়াত অনুযায়ী বিচার ফয়সালা করতে হবে। এবং তারা যদি, আল্লাহ যেটা বলছেন 6 নম্বর সূরা 108 নম্বর আয়াতের মধ্যে, গালি দিও না, নিন্দা করো না তাদেরকে যারা আল্লাহ এবং আল্লাহ রসুল বাদে, মানে আল্লাহ বাদে অন্য কারো ইবাদত করে, হ্যাঁ, তারা তাদের মধ্যে থাকবে। এই কথাটা হুজরাতেও আসছে, আবার 57 নম্বর সূরার হাদিসের মধ্যে আসছে, তারা যদি দিনের ব্যাপারে তোমাদের সাথে ঝগড়া বিবাদ না করে, তাহলে তোমরা তাদেরকে উৎখাত করো এবং তাদের সাথে থাকো, চলো, তাদের মতো করে তাদের সাথে চলো, কিন্তু এতে করে তোমাদের কোনো গুনাহ হবে না। তো তারা তাদের মধ্যে থাকবে। তাহলে আমার কি করতে হবে? আমি যখন বিজয়ের মিছিল করব, আমি যখন বিজয় উদযাপন করব, আমার তো কি করতে হবে? আমার তো অবশ্যই পবিত্রতা থেকে অপবিত্রতা দূর করতে হবে, মুমিন থেকে মুনাফিক আলাদা করতে হবে। আজকে দেখুন, আরে কত বড় প্রপাগান্ডা চালালে এই ধরনের শুভঙ্করের ফাঁকি দিতে পারে। কি দিতে পারে? ওরা কিন্তু বলতেছে, আমরা শুকরিয়া জানাই ওই সমস্ত ছাত্রদের প্রতি, আমরা কৃতজ্ঞতা জানাই ওই সমস্ত ছাত্রীদের প্রতি যাদের বিনিময়ে আমরা আজ দেশ স্বাধীন করেছি। আরে বাবা,
শুকরিয়া তো একমাত্র আল্লাহর উপরে জানাবেন। শুকরিয়া তো জানানোর মানে, শুকরিয়া পাওয়ার মালিক তো একমাত্র কে? আল্লাহ। যাই হোক, আমরা এই প্রসঙ্গে আরেকটা, শুকরিয়া পাওয়ার মালিক কে, কিসের জন্য শুকরিয়া আল্লাহ পাবেন, আমরা এই প্রসঙ্গে অন্য দিন একটা টপিক করব। তো এখন শহীদি বলতে এতদিন শুনলাম শহীদ, এখন হচ্ছে শহীদি দিবস। এই শহীদি দিবস নামে তো কোনো নাম আল কোরআনে নেই। কিন্তু আমি বলতেছি এই কারণে, আপনি তো ধর্মটাকে ব্যবহার করছেন রে ভাই। আমার ধর্মের মধ্যে তো এই সমস্ত অপবিত্রতা নেই, তা আপনি কিসের জন্য আমার ধর্ম ব্যবহার করতেছেন? আপনি আপনার মতো করে চলুন, আপনি আপনার মতন করে বিধান দেন। মহান আল্লাহ তো 55 নম্বর সূরা আর রহমানের যে আয়াত বলছেন, হে ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে জিন এবং ইনসানের দল, তোমরা যদি আমার বিধান ভালো না লাগে তাহলে তোমরা আরেকটি জমিন এবং আসমান কী করে সৃষ্টি করো, ওইখানে তোমরা তোমাদের বিধান ইয়া করো। তাহলে না হলে জেনে রাখো, এটা কিন্তু 17 নম্বর সূরা 50 নম্বর আয়াতের মধ্যে বলছে, না হলে জেনে রাখো 50 নম্বর আয়াতের মধ্যে বলছে, তোমরা আগুন অথবা তোমরা লোহা অথবা যাই কিছু হয়ে যাও, আমার আযাব থেকে কিন্তু রক্ষা পাবে না। তাহলে সম্মানিত ভিউয়ার্স, এই আয়াত কি বলছে? মমিন পুরুষ মমিন নারী পরস্পরের বন্ধু। কোনো অমুসলিম নারীর সাথে কোনো মুসলিম নারীর বন্ধুত্ব হতে পারে না, কোনো অমুসলিম পুরুষের সাথে কোনো মুমিন পুরুষের বন্ধুত্ব হতে পারে না। অবশ্যই মমিন পুরুষ মমিন নারীর বন্ধুত্ব হবে, তাদের সাথে তাদের কোনো বন্ধুত্ব হবে না। এটা কোরআন স্পষ্ট করে বলে দিয়েছেন। এরপরে আসুন, তাদের কাছে কি তাদের আগের লোকেদের সংবাদ আসেনি? নূহের জাতি, আদ, সামুদ, ইব্রাহিমের সম্প্রদায় এবং মাদাইনের অধিবাসীবৃন্দ আর উল্টে দেওয়া নগর সমূহের, এই যে উল্টে দেওয়া নগর সমূহ কোরআনে সাদুম, তাদের কাছে তাদের রাসূলগণ স্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিল। আল্লাহ তাদের উপর জুলুম করেননি, আসলে তারাই তাদের অন্যায় কার্যকলাপের মাধ্যমে নিজেদের আত্মার উপর জুলুম করেছিল। আজকে দেখুন, মহান আল্লাহর সুস্পষ্ট বিধান আসার পরে আল্লাহ যেটা বলছেন, কাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় মমিনরা বিজয়ী। 23 নম্বর সূরা মুমিনুন 1 নম্বর, মমিনরা কি বিজয়ী। এখন আপনি বিজয়ী হবেন কি বলছেন? যদি সমস্ত মানুষ একই ছায়াতলে আসে, ঐক্য প্রতিষ্ঠিত হয়, তাহলে আমরা কি হব? বিজয়ী হব। সম্পূর্ণ আল কোরআন বিরোধী এই কথা বলতে আল্লাহ কোথাও বলেন নাই। আপনি 5 নম্বর সূরা মায়েদার 17 নম্বর আয়াত থেকে পড়ুন না, আপনি 26 নম্বর আয়াত পর্যন্ত। ওইখানে সালামুন আলা মুহাম্মদ কে আল্লাহ জানাইছিলেন যে তোমার পূর্বে সালামুন আলা মুসা বিজয়ী ছিলেন, সমস্ত নবীরাই বিজয়ী ছিলেন। মুসা এইখানে কি করলেন? যখন আল্লাহ পরীক্ষা করলেন তোমরা কি করো, যুদ্ধ করো, তখন সালামুন আলা মুসা, মুসার ভাই ছাড়া কাউকে পাইলেন না। মুসার ভাইকে ছাড়া কাউকে পাইলেন না। তালুত আল্লাহ নির্দেশে যখন জালুদকে হত্যা করলেন, যখন আল্লাহ পরীক্ষা দিলেন নদী পার হওয়ার জন্য, তখন কিন্তু তালুত কেউ পাইলেন না, কাউকে পাইলেন না। কিন্তু 249 নম্বর আয়াতের মধ্যে যদি লাস্টে দেখুন, হে নবী, আমি তোমাদেরকে অনেক ক্ষেত্রে অনেক যুদ্ধে কম মানুষ দিয়েই আমি কি করছি, বেশি মানুষের উপর তোমাদেরকে আমি বিজয় দান করেছি, বিজয় দিয়েছি। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আজকে কোরআনের আয়াত, কোরআনের আদেশ এবং নিষেধ প্রতিষ্ঠা না করে তারা এক এক দল তাদের মতাদর্শ, তাদের যে পূর্বসূরীরা আছে, তাদের পূর্বসূরীরা দিন এবং বিধান মানে আইন কানুন কী করতে বাস্তবায়ন করার জন্য, আহলে হাদিসের পূর্বসূরীর দিন বিধান বাস্তবায়ন করার জন্য, চরমুনার পূর্বসূরীর বাস্তবায়ন দিন এবং বিধান বাস্তবায়ন করার জন্য, আটটুসির বিধান, কুতুব্বা বিধান, সারসিনার বিধান, বেরলবিদের বিধান, হাটাজারিদের বিধান, যার বিধান, যার আকাবিরে দিন, যার সালাফদের বিধান প্রতিষ্ঠা করার জন্য তারা আমাদের কাছে নামে মাত্র শুভঙ্করের ফাঁকি হিসাবে আমাদেরকে বলছে আমরা ঐক্য স্থাপন হয়ে গেছে আমাদের। সম্মানিত ভিউয়ার্স, আল কোরআনে কোনো ঐক্য নেই। আল কোরআনে মহান আল্লাহ তাআলা জি বলছেন, তুমি যদি মুসলিম হও, ওয়াহতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়েও না, সকলে মিলে একত্রিতভাবে আল্লাহর এই দিনটা কী করো, ধারণ করো। তাহলে এই আয়াত কি তারা পড়ে না? অবশ্যই তো পড়ে, কিন্তু আপনাকে আমাকে মনে হচ্ছে যদি সবাই আসে, এটা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট,
এবং শুভঙ্করের ফাঁকি এক কথা। তারপরে সম্মানিত ভিউয়ার্স এনে দেন 2 নম্বর সূরা বাকারা 66 নম্বর আয়াতের মধ্যে, হে মুমিনগণ, তোমাদের উপার্জিত উত্তম সম্পদ থেকে এবং তোমাদের জন্য ভূমি থেকে যা উৎপন্ন করেছি তা থেকে ব্যয় করো এবং নিকৃষ্ট বস্তু ব্যয় করার নিয়ত করো না। বস্তুত তোমরা তা গ্রহণ করো না যদি না তোমাদের চক্ষু বন্ধ করে থাকো, আর জেনে রেখো আল্লাহ অমুখাপেক্ষী প্রশংসিত। এইখানে আল্লাহ কি বলছেন, হে মুমিনগণ, আল্লাহ কোনো কাফের, মুরশেক, মুনাফেক এবং আল কোরআন ভিত্তিক যারা জীবন করে না তাদেরকে আল্লাহ মুমিন হিসাবে কি করেন নাই। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতিন মা কাসাবতু ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। আমি যা জমিন থেকে পবিত্র কিছু যা জমিন থেকে কি করি বের করে আনি তোমাদের জন্য, তা থেকে তোমরা পবিত্র বস্তুই কি করো ব্যয় করো। তাহলে আপনি মুমিন এবং মুনাফেক, মুসলিম এবং অমুসলিম যদি আলাদা না করেন তাহলে কি করে সম্মানিত ভিউয়ার্স আপনি ঐক্য করলেন? আপনি কোরআনের তো এমনি আপনি কোরআনের জালিম হিসাবে এবং কাফির হিসাবে পরিচয় দিলেন। তো যারা আজকে এই সমস্ত ঐক্যের দোয়া তুলছে তারাই তো আল কোরআন ভিত্তিক আল্লাহর কাছে সর্বনিকৃষ্ট জাহেল, সর্বনিকৃষ্ট ওরা কি সর্বনিকৃষ্ট ওরা আমি কি বলবো, কি ব্যবহার করবো, স্বৈরাচার সম্প্রদায় কিন্তু কোরআনের মধ্যে আছে। 35 নম্বর মানে 40 নম্বর সূরা 35 এবং 56 নম্বর আয়াত দেখুন। আচ্ছা, তাহলে আপনি কিভাবে পবিত্র বস্তু আল্লাহর রাস্তায় ব্যয় করবেন? একজন মুসলিম, সে আল কোরআন ভিত্তিক মুসলিম না, সেও দান করলো, আপনিও দান করলেন, তাহলে এই জিনিসটা কিভাবে আপনার পবিত্র থাকলো? আল্লাহ যে বলবেন, লিমা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুনাল হাক্কা ওয়া আনতুম তাআলামুন, তোমরা কি বাতিল এবং পবিত্র অপবিত্র মিশ্রিত করে মানা যাবে না। পবিত্র অপবিত্রতা মিশ্রিত করে মানা যাবে না, তাহলে আলাদা করতে হবে। যারা আলাদা না করে ঐক্যর কথা বলে তারা অবশ্যই বাটপার। আচ্ছা, 2 নম্বর সূরা 219 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, ইয়াসআলুনাকা, তারা তোমাকে জিজ্ঞাসা করে, আনিল হামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন্নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। এখানে যে কথাটা আসছে ইয়াসআলুনাকা আনিল হামরি ওয়াল মাইসির, তোমাকে লুকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে। আল্লাহ বলছে তুমি বলো, নবী বলতে বলে নাই, নবীকে বলতে নাই কুল, তুমি বলো, এই কথা বলে নবী কাল আল্লাহ বলে নাই, আল্লাহ বলছে কুল, তুমি বলো। এই কথাটা কুল এটা হলো এক বচনে আসছে, এটা হবে অহেদ। আচ্ছা যাই হোক, আমরা দিয়ে যাবো না। ওই দুটোতে আছে ভয়ঙ্কর গুনাহ এবং মানুষের জন্য উপকার, কিন্তু এই দুটোর পাপ ও দুটোর উপকার অপেক্ষা অধিক। তাহলে আজকে যদি মুমিন এবং মুনাফেক, কাফের এবং মুমিন আলাদা না করা হয়, সব মিলে যদি বলা হয় আমরা ঐক্য হয়ে গেছি, আমরা দেশে শান্তি নিয়ে আসব, আমরা দেশের স্বাধীনতা নিয়ে আসছি, এর চেয়ে শুভঙ্করের ফাঁকি আর কি হতে পারে বলুন তো দেখি? এর চেয়ে বাউতাবাজি আর কি হতে পারে? কোরআনের কোন আয়াতের মধ্যে আছে কাফের মুসলিম সব মিল্লা সেরা তোমরা কি করো, ঐক্য স্থাপন করো? বা আপনারা যে সাহাবাদের কথা বলেন, বা আপনারা যে ইতিহাসের কথা বলেন, প্রচলিত ইতিহাসের কথা বলেন, প্রচলিত ইতিহাস থেকে সাহাবাদের একটা উদাহরণ দেন, প্রচলিত ইতিহাস থেকে মোহাম্মদের একটা উদাহরণ দেন। আসেনি কোথাও এই ধরনের কথাবার্তি? কোথাও নেই সম্মানিত ভিউয়ার্স, এই ধরনের কথাবার্তি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট কথাবার্তি না এগুলি। তারা প্রচলিত তথাকথিত স্বার্থন্বেষী মুসলমান, তারা কখনো মুসলিম না। আল কোরআন ভিত্তিক তারা কখনো মুসলিম হতে পারে না। তারপরে দেখুন, আমরা এখানে বলবো, এইখানে আল্লাহ যেটা বলছেন, আল্লাহ কি বলছেন এই আয়াতের মধ্যে? এই যে 8 নম্বর সূরার 41 নম্বর আয়াতের মধ্যে বলছে, কি লিখছে? ওয়া আলামু আন্নামা গানিমতুম মিন শাইইন, হ্যাঁ, ফা আন্না লিল্লাহি খুমুসাহু ওয়ালির রাসূলি
ওয়ালিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আবনিস সাবিল ইন কুনতুম আমানতুম বিল্লাহি ওমা আনজালনা আলা আবদিনা ইয়াউমাল ফুরকানি ইয়াউমাল তাকাল জামাআন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তোমরা জেনে রেখো যে যুদ্ধে যা তোমরা লাভ করো তার 1/5 হচ্ছে আল্লাহ ও তার রাসূলের আত্মীয় স্বজন, ইয়াতিম, মিসকিন ও মুনাফিকদের জন্য। যদি তোমরা আল্লাহর উপর আর চূড়ান্ত ফয়সালার দিন অর্থাৎ দুই পক্ষের মুসলমান ও কাফের বাহিনীর মিলিত হওয়ার দিন আমি যা আমার বান্দার উপর অবতীর্ণ করেছিলাম আর তার উপর বিশ্বাস করে থাকো। তাহলে এইখানে কি আসছে প্রথম কথাটা আসছে আমানতুম বিল্লাহি ওমা আনজালনা আলা আবদিনা ইয়াউমাল ফুরকান। কোরআন যদি তোমরা বিশ্বাস করে থাকো তাহলে জেনে রাখো ওয়া আলামু আন্নামা গানিমতুম মিন শাইইন ফা আন্না লিল্লাহি খুমুসা। 5/1 তোমরা কি করবে? 5/1 অংশ তোমরা কি করবে? রাষ্ট্রীয় কোষাগারে জমা দিবে। এটা তোমাদের জন্য জাকাত স্বরূপ হবে। যারা জাকাত বলে এই জন্য শব্দটা ব্যবহার করলাম, যদিও এনে খুমুস শব্দটা আসছে। তো এখন আপনি যদি মুমিন এবং মুনাফিক, কাফের এবং মুরশেক যদি আলাদা না করেন তাহলে এই আয়াত বাস্তবায়নের কোনো সুযোগ আছে কি? এবং এই আয়াত যদি আপনারা বাস্তবায়ন না করে নিজেরা বলেন যে আমরা ঐক্য হয়ে গেছি, এখন দিন প্রতিষ্ঠিত হয়ে যাবে, আমি এই তথাকথিত ট্রেডিশনাল যারা ইউটিউবার আছেন, তথাকথিত ট্রেডিশনাল যারা ইউটিউব থেকে ধর্ম শিখছেন তাদেরকে বলতেছি, আপনারা যে ধর্ম প্রচার করেন ধর্মের লেশমাত্র বিন্দুমাত্র কোনো কিছু কি জানেন না? এই সমস্ত নামদারি লেবাসদারি হাদিউজ্জামান বদিউজ্জামান মুসলমান থেকে ধর্ম নিয়ে সেরা প্রচার করেন। বলুন তো দিদি দেখি, বলুন তো। আমি বলতেছি যারা এখন সমন্বয়ক আছে, যারা এই সমন্বয়কের দায়িত্বে আছে, যে সমস্ত ছেলেরা, আমি শুনুন, অন্যায় অত্যাচার অবিচার বিরুদ্ধে আল্লাহ কি করতে বলছেন? যেটা আল্লাহ বলছেন যেটা মারফ এবং নাহিয়ানিল মুনকার, যে গাছ যেটা করতে করছেন, অবশ্যই তো আমি এই কথার জন্য এই কথাটা বলছি। কিন্তু তার আগে আমাদের তো কী করতে হবে? আমাদের তো ভিত্তিটা যেটা ভিত্তি, এই ভিত্তিটা তো আমাদের কী করতে হবে? ঠিক করতে হবে। যদি ভিত্তি ঠিক না থাকে, মূল যদি ঠিক না থাকে, তাহলে আমরা তো ওই ধরনের শির কী করবো? ছাত্রদের উপর আমি আমার ভাষা নেই, আমি এমন কৃতজ্ঞতা কেমনে প্রকাশ করব আমি নিজেই বুঝতে পারতেছি না, তাহলে আমি এভাবে শিরকি করব। তাহলে আল্লাহ যে বললেন 25 নম্বর 9 নম্বর সূরা 25 নম্বর আয়াতের মধ্যে, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে কী করছেন? সাহায্য করেছেন এবং আল্লাহ সাহায্য করবেন। আল্লাহ অবশ্যই সাহায্য করবেন। তো আমরা যদি কাফের এবং মুমিন, আমরা যদি পবিত্র এবং অপবিত্র আলাদা না করি তাহলে আল্লাহ কিভাবে সাহায্য করবেন? তাহলে আমরা দোয়া করলে কিভাবে এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে? বলেন তো দি, কিছুতেই হবে না, কোনো দিবনে হবে না। আল্লাহ এই আয়াত আমি বলছি তো, এই যে 6 নম্বর সূরা যে আয়াত আসছে, এই যে ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলমিন। তারাই তো কি করবে? তাদের রবকে গালি দেওয়া শুরু করবে। কাযালিকা যায়্যানা লিকুল্লি উম্মাতিন আমালাহুম। যাই হোক, আমরা এই আয়াত বলছি ইনশাআল্লাহ আল আযীজ। এরপরে দেখুন 6 নম্বর সূরা 137 নম্বর আয়াতের মধ্যে কি আসছে দেখুন। এই আয়াতটা আমি বলতেছি, এইখানে আল্লাহ কি বলছেন? আর এভাবে তাদের যদিও এখানে দেবদেবী শব্দটা আসে নাই, ওয়াকাযালিকা যায়্যানা লিকাসীরিন মিনাল মুশরিকিনা কাতলা আওলাদিহিম শুরাকাউহুম লিয়ুরদুহুম। তারা এনে কি করছে? অলি ইয়াসবিসু আলাইহিম দীনাহুম ওয়ালাউ শাআল্লাহু মা ফাআলুহু ফাযারহুম ওয়া মা
ইয়াফুন, তারা কি করছেন তোমরা কি করছে। আর এইভাবে তাদের দেবদেবীরা বহু মুশরিকদের চুহের নিজেদের সন্তান হত্যা আকর্ষণীয় করে না। এইখানে আল্লাহ যেটা বলছেন দেবদেবী বলতে আমরা কি বলি, আমাদের যে হন নেতা নেত্রীরা আছে, আমাদের যে হন শাসকরা আছে, ওই দেবদেবী নিয়ে দিলে হবে না। বর্তমান কোরআন বর্তমান চির আধুনিক চির নতুন, চির আধুনিক চির নতুন। কোরআন সেই কালের নয়, কোরআন বর্তমান, কোরআন চির আধুনিক চির নতুন। বর্তমান যারা শাসক আছে তাদের কথা মতোই কিন্তু আমাদের এখন এই সমাজের মধ্যে এক দলকে হটানোর পরে আরেক দলকে কী করা হয়েছে, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে পুড়ে দেওয়া হয়েছে, অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। এভাবে কিন্তু আমাদের পূর্বেও চলে আসছে, আমরা কিন্তু এই রেওয়াজ ধরে আসছি, যা কোরআন কখনো সমর্থন করে না। হ্যাঁ, অবশ্যই যে অন্যায় করবে তাকে আল কোরআন ভিত্তিক কী করতে হবে, শাস্তি দিতে হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা কি তা করতেছি বা আমরা কি তা করছি? না, কখনো আমরা কোরআন ভিত্তিক তা করি না। কিন্তু আমরা এই কাজ না করে আমরা বলতেছি আমরা ঐক্য হয়ে গেছি। আমরা কি হয়েছি, ঐক্য হয়ে গেছি। ২৭ নম্বর সূরা ২২ নম্বর আয়াতের মধ্যে আসছে অত্রপর, এই যে দেখুন আমি কয়েকটা নিয়ম বলতেছি, এখানে আসছে আপনার মানে খবর সম্পর্কে, যে আমরা যে খবর প্রচার করি। অত্রপর হুদ হুদ অবিলম্ব এসে বলল, আমি যা অবগত হয়েছি আপনি তা অবগত নন, আমি সাবা থেকে নিশ্চিত খবর নিয়ে আপনার কাছে এসেছি। কি আসছে, ওয়াজি ইতুকা মিন সাবা ইন বিনাবা ইয়াকিন 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 অর্থ নিশ্চিত জ্ঞান। আচ্ছা, এইখানে আল্লাহ কি করছেন, সালামুন আলা সুলাইমানের সময় এই খবরের ব্যাপারে কি করছেন, খবর আনা নেওয়ার ব্যাপারে কি করছেন, হুদুদ পাখি কি করছেন, নিয়োগ করছেন। তাহলে উনি কি করছেন, কি আনছিলেন, ইয়াকিন নিশ্চিত সংবাদ আসছিলেন। তাহলে আজকে আমরা যে প্রচলিত যে ইয়ার মধ্যে মিডিয়ার মধ্যে খবরগুলি দেখতেছি, আজকে এক খবর, কালকা এক খবর, এই টিভি বলতেছে এটা, ওই টিভি বলতেছে এটা সত্য না, ওইটা সত্য, ওইটা মিথ্যা, এটা এই ধরনের বিভিন্ন। এইখানে আপনি রাষ্ট্রকে যদি বাঁচাইতে চান, যদি ঐক্য করতে চান, আপনি থেকে শুরু করুন না। আপনি নিশ্চিত খবর প্রচার করা শুরু করুন না। আপনি তো নিশ্চিত খবর প্রচার শুরু করছেন, অথচ আপনি নিজেকে ঐক্যর কথা বলতেছেন। এবং আপনি এই ঘোষণা দেন, এই আয়াত অনুযায়ী আপনি ঘোষণা দেন, এই ২৭-২৬ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম, আল্লাহ তিনি ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, মহান আরশের অধিপতি একমাত্র আল্লাহ, মহান আরশের অধিপতি একমাত্র আল্লাহ। তাহলে আপনি এভাবে ঘোষণা দেন না, তাহলে তো আমরা বুঝতে পারবো যে আপনি আল কোরআন মানেন, আপনি আমাদেরকে ফাঁকি দিচ্ছেন না। সম্মানিত ভিউয়ার্স, আমরা আল কোরআন ভিত্তিক এই টপিকগুলি দেখার চেষ্টা করব। আশা রাখি এগুলি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে শেয়ার করে এই টপিকগুলি দেখানোর চেষ্টা করবেন। এরপরে আসছে দেখুন ৪৯ নম্বর ১০ নম্বর আয়াতের মধ্যে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। মুমিনরা পরস্পরের ভাই, কাজী তোমাদের ভাইদের মধ্যে শান্তি সমঝোতা স্থাপন করো আর আল্লাহকে ভয় করো, যাতে তোমরা দয়াপ্রাপ্ত হও। আমরা এই টিভি মিডিয়ার মাধ্যমে দেখছি, যখন আহলে হাদিসের কোনো লোককে এই জালেম স্বৈরাচার অত্যাচার শাসক কি করছেন, মিথ্যা প্রপাগান্ডা দিয়ে অ্যারেস্ট করেছেন, তখন বাকি দলগুলি হাসাহাসি করেছেন। আবার যখন কোনো তাবলিগ জামাতের লোকেরে মিথ্যা প্রপাগান্ডা এবং অন্যায়ভাবে অ্যারেস্ট করে শাস্তি দিয়েছেন, তখন দেখা গেছে অন্যান্য ইসলামিক দলগুলি হাসাহাসি করেছেন। এইভাবে এক দলের লোককে এই স্বৈরাচার শাসক, মৃত্যুক শাসক, খুনি শাসক, এরপরে আল্লাহর জমিনে ফাসাদকারী শাসকরা যখন এগুলি করছেন, তখন আরেক দল হাসাহাসি করছেন। কিন্তু এখন তারা আমাদেরকে শোনাচ্ছেন ঐক্য স্থাপন হয়ে গেছে। যখনই আমি এই সমস্ত লোকদের কাছে ঐক্যর কথা শুনি, তখনই আমার মাথার মধ্যে বিশাল এক চিন্তা আসে
না জানে ইসলামের, না জানে কোরআনের কোন হতি করার জন্য তারা আবার ঐক্য স্থাপন করেছেন। সমাজী ভিউয়ার্স, আজকে আমরা বক্তব্যটা এখানে শেষ করব। আল্লাহ আমাদের আল কোরআন ভিত্তিক এগুলি বুঝার তৌফিক দান করুক। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা।